ওয়েলকাম টু ম্যাথ রাহুল মন্ডল চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। এই ভিডিওটা একটা নির্দিষ্ট বিষয়ের উপর হতে চলেছে। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, ডাব্লিউবি কনস্টেবল 2025-এর অঙ্কের দুটো প্রশ্নের কন্ট্রোভার্সি নিয়ে হতে চলছে। কিছু একটা ভিডিও বানিয়েছিলাম, সত্যিই কি নাম্বার দেওয়া উচিত, বাংলায় কোশ্চিন ঠিক ছিল বাংলা স্টুডেন্টদের, বা নাম্বার দেওয়া উচিত না। প্রথমেই বলে রাখি, পিআরবি বোর্ড কি করবে সেটা একমাত্র ফাইনাল পিআরবি বোর্ডের এক্সপার্টরাই জানে, আমরা নয়। সেটা একদম পিআরবি বোর্ডের নিজস্ব ব্যাপার। দুটো কমেন্টের উত্তর না দিলেই নয়। কিছু ছেলে মেয়ে বলছো পরীক্ষায় আসা চক্রবৃদ্ধি সুদের প্রস্তুতি করতে 3 মিনিট সময় লেগেছে। সত্যিই কি কোশ্চিনটা 3 মিনিট? আমি ওই দিন 3:30 মিনিটে কোশ্চিনের সলভ নিয়ে এসেছিলাম, সেই ভিডিওটা একটু দেখো। প্রশ্নটা কি সত্যিই কঠিন ছিল? নেক্সট, আর কি মন্তব্য ছিল? এমন কোয়ালিটি অঙ্কের প্রশ্ন কি পশ্চিমবঙ্গে পুলিশের কনস্টেবলের পরীক্ষা সত্যিই কি দেওয়া উচিত? চলো, অ্যাপস ম্যাথ রাহুল মন্ডলের তরফ থেকে আমি রাহুল মন্ডল। চলো আগে কোশ্চিন দুটো সলভ করি। চলো আগে প্রথমে প্রশ্ন দুটি সলভ করি। ফার্স্ট কোশ্চিন কি ছিল? এটা 41 নাম্বার ছিল ওদের ফাইনাল অ্যান্সার কিতে। কি বলছে, একটি দ্রব্যের বাৎসরিক 20% চক্রবৃদ্ধি হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 5,632, 12%-এর 3 বছরের সরল সুদ কত? 20% যদি হয় তা 2r² 100 2 বছরের সিআই হয়। এটাকে মুখেই যদি চক্রবৃদ্ধি ন্যূনতম কোনো খারাপ রাইটার, অচল রাইটার জারি করে থাকে, যদি কনসেপ্ট ওয়াইজ করে থাকো, মুখেই জানা যায় 44%। আর সরল সুদ 3×32%। যারা কনসেপ্ট জানো নাই, দাও 100 বের করতে গেলে তারাই ফেসেছো, এতটা কেটেছো। এবার চলো 44%-এর ভ্যালু কত? 5, 6, 3, 2। সিধাবাদ ভাই, 36%-এর ভ্যালু কত? ভাই ইউনিট ডিজিটকে কাজে লাগাও। এখানে 4 আছে, এখানে 2 আছে। 2 কখন হয়? 4 আসছে 32, আর 2 কি আসছে না, তার মানে ইউনিট ডিজিট কত হয়? 8 আসা উচিত, তাই তো? তাছাড়া আসছে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, একদম 3 আর 8, হয় 3 হবে না হয় 8 হবে। এর লাস্টে 6 আছে, 8 হলে লাস্ট ডিজিট 8 হবে, 6 আসতে 48, 3 হলে 8 ডিজিট 8 হবে। যেদিক দিয়েই যাও অঙ্কের লাস্ট ডিজিট কত হওয়া উচিত? 8। কেটে দাও। এইভাবেই আমি করিয়েছিলাম সলিউশন ওই দিনই। এবার কমন সেন্স বলে যদি তোমার কাছে কিছু থাকে, তুমি পুলিশ হওয়া ভাই। 44%-এর ভ্যালু যদি 5,600 হয়, 36%-এর ভ্যালু 5,600 থেকে কম হবে। এটা 5,600-র বড় ছিল, এটা অ্যান্সার। 3 মিনিটের কোশ্চিন কোথায় ছিল ভাই? আলটিমেটলি চলো পরে বলছি। নেক্সট, এটা 43 নম্বর কোশ্চিন। এ ও বি একত্রে একটি ব্যবসা এত টাকাতে বিনিয়োগ করে 4 মাস পথে পায় সি এত। তারপরে প্রত্যেকেরই 00 আছে, 00 কমন সেন্স কেটে দাও। এ 104 × 12, বি দাদা 143 × 12, 4 মাস বাদে 8 × 91। এটা বি, এটা সি। কাটাকাটি করো, কাটলে কি পাচ্ছ তুমি? 4 দিয়ে কাটলে 2, 3, 3। 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে কত হচ্ছে? বা 13 দিয়ে কাটো, 7 দিয়ে না কাটে 13 দিয়ে কাটো। 8 13 104, 13 11 143, 7 13 91। জানতে হয় যে সি এর মান,
তার মানে সি অলওয়েজ, জোড় সংখ্যা তো সবাই, সি অলওয়েজ 7-এর মাল্টিপুল বলতে পারো। চেক করো তো ভাই, 7-এর মাল্টিপুলকে, 3 7 21, তারপরে 34 আসছে, হচ্ছে না। 7 দুগুণে 14, 44 আসছে, হচ্ছে না। 7 দুগুণে 14, 6 64 আসছে, হচ্ছে না। শুধুমাত্র সি 7-এর মাল্টিপুল ছিল। কোথায় ক্যালকুলেটিভ ছিল ভাই কোশ্চিন দুটো? আমাকে একটু দেখাও তো। 30 তারিখেই 3:30-এ পুরো কোশ্চিন সলভ করে দিয়েছি, কোথায় ক্যালকুলেটিভ ছিল? কোনো চ্যানেলে এসে মন্তব্য করতে গেলে একটু ভেবে করা উচিত যে সত্যি শর্ট হয় কি হয় না, কার সামনে দাঁড়িয়ে মন্তব্য করছি। প্রবলেমটা কোথায় জানো? তোমাদের এই রকম কেন মনে হলো? তার জন্য কি সত্যিই ছাত্ররা দায়ী? আমার মতে না। 3 মিনিট কেন মনে হলো? তোমাদেরকে বেঙ্গলের প্রচুর নামি দামি ইউটিউব চ্যানেল আছে, তোমরা নামি দামি ইউটিউব চ্যানেলে ক্লাস দেখবে, দেখো, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমাদের মাথায় একটা ঢুকে আছে নামি দামি চ্যানেল মানেই বেঙ্গলে যাদের সাবস্ক্রাইবার বেশি মানেই তারাই বড় ম্যাথামেটিশিয়ান। আমার প্রশ্ন, তারা হয়তো অনেক বড় ম্যাথামেটিশিয়ান বা ছোট ম্যাথামেটিশিয়ান, আমি কোনো শিক্ষক ওই শিক্ষক নিয়ে বলতে চাইছি না। আলটিমেটলি তোমাদের কনসেপ্ট পারফেক্ট হয়েতে না শেখানো হয়েছে, ক্যালকুলেশন না শিখেছো তোমরা, হয় তোমাদেরকে শেখায়নি বা শিখেছো। যে যতগুলো প্র্যাকটিস সেট করেছো, আমার প্র্যাকটিস সেটগুলো দেখো তো, এখনো ভিডিওতে আছে, সবার থেকে আলাদা ছিল। প্রত্যেকটা প্র্যাকটিস সেটে একই প্যাটার্নের কোশ্চেনের মিল ছিল। তা কেন থাকবে ভাই? বেঙ্গলের সমস্ত প্র্যাকটিস সেটগুলো দেখো, যে বইগুলো বেরিয়েছে মোটামুটি একই রেঞ্জের, কেন থাকবে? কোশ্চিন হার্ড হতে পারে না? কোশ্চিনের এমন কোয়ালিটি প্রয়োজন ছিল না? অন্যান্য স্টেটের দিকে তাকিয়ে দেখো, আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যের দিকে তাকিয়ে দেখো, তারাও তো কনস্টেবল। সর্বোপরি কিছু মানুষ তো বলছে হ্যাঁ সিজিএল এর কোশ্চিন দিয়েছিল, তাদের উদ্দেশ্যে বলি, সিজিএল এর কোশ্চিন 21-এ জিডিতেও দিয়েছিল, জিডিও কিন্তু কনস্টেবল ছিল। সিজিএল প্যাটার্নের কোশ্চিন এবারের জিডিতেও ছিল, জিডিও কিন্তু কনস্টেবল ছিল, 2025-এও ছিল, একই প্যাটার্ন। তার মানে ডাব্লিউবিবি সিজিএল ছিল না? তার মানে তোমরা কি বলতে আসো, যারা ডাব্লিউবি কনস্টেবল তাদেরকে সিজিএল ক্র্যাক করেছে তাই তকমা দেওয়া হোক? দুটো এক্সাম এক, কাউকে ছোট বড় করছে না, বিস্তর পার্থক্য আছে দুটো এক্সামের কোশ্চিনের মধ্যে। কোশ্চিন অবশ্যই স্ট্যান্ডার্ড ছিল এবং এমনটা হওয়ার প্রয়োজনও ছিল বর্তমানেতে। আর কতদিন সে বটতলার যোগ বিয়োগ গুণ ভাগ জিজ্ঞাসা করবে ডাব্লিউবিবি কনস্টেবল মানে? আর আজকে তারাই বলতে এসছো যারা ওই দুটো অঙ্ক করতে পারো, বা দুটো অঙ্ক 3 মিনিট ধরে করেছো, তার জন্য ভাই তুমি দায়ী না। হয় তোমার শিক্ষক তোমাকে ফাউন্ডেশন শেখায়নি বা তুমি শেখোনি। আর যে সমস্ত শিক্ষকরা বলছেন এই দুটো কোশ্চিন বাদ, বাদ, তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের অঙ্ক দুটো করতে পারে বা 3 মিনিট ধরে করেছে, দুটো ইকুয়াল। 3 মিনিটের অঙ্ক করা মানেও তার এক্সামের 12টা বেজে গেছে, আরও বেশি কিছু কোশ্চিন করতো, পাস ফেল বা আমি বলতে চাইছি না, চাকরি পাওয়া না পায়, আরও স্কোরটা ভালো হতো, সেই জায়গায় 3 মিনিট সময় নষ্ট করে স্কোরটা বসে গেছে। ফাইনালি নাম্বার দেবে কি দেবে না সেটা পিআরবি বোর্ড ডিসিশন, নো প্রবলেম, সেটা পিআরবি বোর্ডের এক্সপার্টরা জানবে। এটা বড় দুঃখের যে এত ভালোভাবে এক্সাম হয়েছে, তাও কন্ট্রোভার্সির জন্য পিআরবি বোর্ড নেপালি ভাষায় কোশ্চেনটা ভুল করেছিল বলেই আজকে কন্ট্রোভার্সির শিকার। আজকে যদি সবাইকে নাম্বার দিয়েও দেয়, তাহলে বলো যারা এই কোয়ালিটির কোশ্চিন করলো তারা অপরাধ করেছিল, তারা বানের জলে ভেসে এসেছিল, তোমরা তুক্কা মেরে পেয়ে যাবে। এবার নাম্বার দিলে বা না দিলে কোন পক্ষ কোন দিকে যাবে, কি ব্যবস্থা হবে, সেটা একান্তই স্টুডেন্টের ব্যক্তিগত ব্যাপার। এখানে আমরা শিক্ষকরা কিছু বলতে পারি না। দেখা যাচ্ছে পিআরবি বোর্ড নাম্বার দিল, কোনো স্টুডেন্টের পছন্দ হলো না, তারা আবার পিআরবি বোর্ডে গেল বা আদার্স কোনো আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নিল, সেটা তার ব্যাপার, পিআরবি বোর্ডের ব্যাপার। বা সবাইকে নাম্বার না দিল সেটা না পছন্দ, বা
যারা ঠিক করেছে তাদেরকে নাম্বার দিল, কিছু স্টুডেন্টের পছন্দ না, আলটিমেটলি সেই স্টুডেন্টগুলো কমেন্ট করে বেড়াচ্ছে যারা এত বছর পারফেক্ট ওয়েতে পড়াশোনা করেনি। তোমাদেরকে তাদেরকে ধরো যারা কোশ্চিন ইজি ইজি বলেছিল, সেই সমস্ত মানুষগুলোর কাছে যাও। যাদের প্রমোশন এতদিন করে এসছো তাদের কাছে যাও। আমি দুই পক্ষকেই বলছি, যারা চাইছো সব কোশ্চিনে নাম্বার দেওয়া হোক আমি তাদেরকেও বলছি, যারা চাইছো শুধুমাত্র সঠিক কোশ্চেনে নাম্বার দেও তাদেরকেও বলছি। যাদের প্রমোশন করে এসছো সোশ্যাল মিডিয়াতে, আজকে তারা কিন্তু মুখ বন্ধ করে বসে আছে তোমাদের ওপর থেকে ভিউ কমিয়ে। আমার মতো ছোট চ্যানেলে আমি কি বললাম আর বললাম না তাতে কারোর কোনো এসে যায় না। আর ডিসিশন সম্পূর্ণ নেয়ার মালিক পিআরবি বোর্ড, রাহুল মণ্ডল না। আমি এই কারণে লাইভ এসে কোশ্চিনটা 3 মিনিট তোমাদের মাথায় ঢোকানো হচ্ছে, কোশ্চিনটা 3 মিনিট। কোথায় 3 মিনিট ভাই? পেনলেস করা যায়। 25-এর জিডিদের থেকেও হাই কোশ্চেন আমি সিআইএ দেখাবো, 21-এর জিডিদের থেকে 13 গুণ হাই কোশ্চেন দেখাবো। ওটা কনস্টেবল ছিল না? বিহার পুলিশ কনস্টেবলে কোশ্চেন কোয়ালিটি থাকে দেখানো যায়, মধ্যপ্রদেশের থেকে কোয়ালিটি থাকে দেখানো যায়। আর কতদিন চলবে ভাই? ওইগুলো বলতে গেলে ওরা হিন্দি ভাষী ছেলে, ওদের মাতৃভাষা একদম জিডি বলতে গেলে। আরে ভাই জিডি তো এখন বাংলা ভাষায় হচ্ছে, কনস্টেবল তো বাংলা ভাষায় ছিল। কনস্টেবলটা এসএসসি প্যাটার্নে ছিল, এসএসসি প্যাটার্ন মানেই সিজিএল নয়। আর কিছু কিছু তো আছেই আমাদের শিক্ষক সমাজে এসএসসি প্যাটার্ন পড়ায়, এসএসসির কোশ্চিন পড়ায়, নো প্রবলেম। কিন্তু এসএসসির কোশ্চিন কি এসএসসির মতো সিজিএল এর কোশ্চিন পড়ানোটা এমন কোনো বাহাদুরি ব্যাপার না, কিন্তু এসএসসির কোশ্চিনকে এসএসসির মতো সলভ করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করে না করে সলভ করলে গল্প শেষ। বা দেখা যায় তিনি করান সবাইকে, স্টুডেন্ট সেই কনসেপ্ট নেওয়ার মতো না, তাদেরকে করাচ্ছে, স্টুডেন্ট বুঝতে পারেনি, তার হয়তো জ্ঞান আছে, যথেষ্ট ভালো শিক্ষক, তারই ব্যাড ইফেক্ট। কোশ্চিনটাকে ম্যাথ কোশ্চিনকে খুব ইজি ভাবে নিয়েছিলে, ইজি কোশ্চিন ইজি কোশ্চিন ইজি কোশ্চিন, কোশ্চিনের কোয়ালিটি হয়ে গেছে আর সহ্য নিচ্ছে না। পশ্চিমবঙ্গে পারফেক্ট ওয়েতে সত্যিকারের সিলেকশন পেতে গেলে এই রকম কোয়ালিটির অঙ্কের কোশ্চিন চাই। আমি তো আরো খুশি হতাম, কারণ এক্সাম বলায় মাধ্যমিক স্ট্যান্ডার্ড, আরো খুশি হতাম এর সাথে অ্যাডভান্স ম্যাথ যেদিন ইনক্লুড হবে। বেতনটা কম না ভাই। সুতরাং এক্সামটা এক্সামের মতো হওয়া উচিত, কোয়ালিটি কোশ্চিন হোক, যাদের কোয়ালিটি আছে তারাই চাকরি পাবে। 2.5 বছর তো টাইম ছিল, প্রায় 2.5 ইয়ার্স প্রায় টাইম ছিল। প্রচুর ইউটিউব চ্যানেল ছিল, প্রচুর টিচার ভালো পড়ায়। আমার চ্যানেল দেখতো, সেখান থেকে যদি ঠিকঠাক পড়তে আজকের দিনে এই 3 মিনিটও লাগতো না। এতটা কোশ্চিন অবশ্যই কোয়ালিটির ছিল, অবশ্যই স্ট্যান্ডার্ড ছিল ডাব্লিউবি কনস্টেবল অন্যান্য বিচারে। তারপরে এতটাও ছিল না একটু কিছু হলে এই কনস্টেবলকে সিজিএল বানিয়ে ভালো। আমি সেই শিক্ষকদের দলে পড়ি না যাদের পোস্টারে লেখা থাকে, যে শিক্ষকদের পোস্টারে কি লেখা থাকে, প্রচুর ইউটিউবারকে আমি দেখেছি লেখা থাকে 15 সেকেন্ডে সলিউশন দিয়ে 25টা কোশ্চিনের ভিডিও বানাচ্ছে 1 ঘন্টাতে। দেখবে 25টা কোশ্চিন কত মিনিটে সলভ করা আছে দেখে নেবে, টাটকা কোশ্চিন। আমি পিপিটি রেডি করে, প্রেজেন্টেশন রেডি করে পড়াতে বসে না, লাইভে এসে কাটি করি, যা হয় অন স্পট। আমি কখনো পোস্টারে কখনো কাউকে লিখি না, হুবহুব কমন। ফ্রিতে কোয়ালিটি কোশ্চিনই পড়াই, ফ্রি পেড আলাদা করে কোশ্চিনের কোয়ালিটি আছে পড়াই, এবং স্টেট কাট কথা বলি। শুনতে খারাপ লাগতে পারে, বাস্তবতা এটাই, কষ্ট এটাই। জানি না পিআরবি বোর্ড কি করবে, ব্যক্তিগত কষ্ট লাগবে। যারা এই কোয়ালিটির কোশ্চিন এত সুন্দর সলিউশন করলো, তারা যদি নাম্বার না পাই আমার ব্যক্তিগত কষ্ট লাগবে। আর আজকে যাদের সবাইকে নাম্বার দেওয়া হোক, তারা মনে হয় ম্যাথামেটিক্সটা করে দেয়, নাচতে নাচতে গেছে, নাচতে নাচতে চলে এসছে। তারা ঝগড়া করাটা ভালো শিখেছে।
আর আগেকার সময় তুমি যদি পিআরবি আগেকার সাল বাই সাল স্টেট লেভেলকে তুলে দেওয়া যায়, স্টেটে এই রকমও দেখা গেছে কোনো কোশ্চিন ভুল থাকলে সেই কোশ্চিন অ্যাটেম্প করলে তবেই নাম্বার পাওয়া যায়, নট অ্যাটেম্পটে নাম্বার পাওয়া যায় না। এরকম বহুবার আমাদের রাজ্য ডিসিশন নিয়েছে। শুধু গতবারকার কনস্টেবল দেখেছো তো, পিআরবি বহুবার ডিসিশন নিয়েছে। এবার সবার কেউ নাম্বার দিতে পারে প্রত্যেককে, আবার নট অ্যাটেম্পকেও দিতে পারে। কি করবে সেটা পিআরবির একমাত্র নিজস্ব ব্যাপার। আমি আমার ব্যক্তিগত দিক তুলে ধরলাম। দয়া করে এটা স্বীকার করো তোমার প্রিপারেশন ছিল না, তুমি ঠিকঠাক প্রিপারেশন নাওনি, বা তুমি পারফেক্ট টিচারের কাছে প্রিপারেশনে তার জন্য তোমার অঙ্ক হয়নি। যারা পেরেছে তাদেরকে কিছু বলতে এসো না। এখনো ডাব্লিউবিপিতে কোশ্চিন এত হয় তো, বাংলায় কোশ্চিন ঠিক ছিল, আমার কাছে 25-এ 25 ম্যাথেও আছে, কনস্টেবলেও ছিল, এসআইতেও ছিল, 26-এর জিডিতেও থাকবে। আমি অফলাইনে পুলিশের ব্যাচ পড়াই না, আমি যা পড়াই অনলাইনে সেখান থেকেই আছে। পুলিশে অন্য কিছু পড়াই, অফলাইনে অন্য কিছু পড়াই, খুবই পুলিশের বলে আলাদা করে ব্যাচ পড়ে না। অঙ্ক তোমাদেরকে যারা শিখিয়েছিল, পুলিশের একটা, রেলের একটা, সিজিএলের একটা, সিএসএসএল এর একটা, আজকে ফেসেছ তাদের জন্য। সর্বোপরি এই পরিস্থিতিতে আবারও বলছি, অনুরোধ করব প্রত্যেককে কন্ট্রোভার্সি না করে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে পিআরবি বোর্ড কি ডিসিশন নেয় তার জন্য অপেক্ষা করো, এবং এই সব না করিয়ে বেরিয়ে সামনে মাঠ আছে, মাঠে যাও, রান দাও, প্রত্যেকে চাকরি পাও। কারণ তোমরা ছাত্র, তোমাদের ভুল করার অধিকার আছে, শিক্ষকদের ভুল করার অধিকার নেই। ওকে, নেক্সট কোনো ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকবে, প্রত্যেকে চাকরি পাও ভাই।